আপনি আবাসিক এরিয়া বসুন্ধরা এই মুহূর্তে একটু ভালো জায়গায় আছে, এটার সামাজিক ওয়েট বেশি, আচ্ছা আচ্ছা, স্ট্যাটাস তৈরি করে। আমার বসুন্ধরা একটি ফ্ল্যাট আছে, তো অনেকের স্বাদ আছে, ইচ্ছা আছে, বাট বসুন্ধরা ফ্ল্যাট মানেই কোটি টাকার উপরে। তাই তো, এটাই তো আমি মানে এটার নিচে চিন্তাই করা যাবে না। আর কোটি টাকার উপরে বলতে সেখানে ভালো ভালো ডেভেলপাররা বিল্ডিং করে, সেখানে কোটি বলতে 1.5-2 কোটি টাকাও চলে যায় ছোট একটি ফ্ল্যাট, 10-12 হাজার টাকা স্কোয়ার ফিট। যেখানে এই ধরনের এত হাই ভলিউমের প্রোডাক্টটা ওই একই কথা যে পারচেস করা অনেকের স্বাদ থাকলেও হয় না, অথবা দেখা গেছে অনেকের কিছুটা সলভেন্সি আছে, হয়তো সে বসুন্ধরায় চিন্তা করে বাট অ্যামাউন্টের কারণে সে সাহস করতে পারে না, তারা আমাদের এখানে আসতে পারে। যেমন এই মুহূর্তে আমার যে প্রজেক্টটা চলছে, সেই প্রজেক্টটা নিয়ে আপনার প্রজেক্টটা হচ্ছে আমার 11.5 কাঠার উপরে, 2 দিকে রাস্তা, একদিকে লেক, একটি প্রকল্প। মানে যদি এক কথায় বলি, মানুষ একটি জায়গা কেনার জন্য প্রথমে খুঁজে দক্ষিণমুখী, তারপরে খুঁজে কর্নার প্লট, তারপরে যদি হয় এটা লেক ভিউ। মানে এই ধরনের ইস্যুগুলো মানুষকে অনেক বেশি আকর্ষণ করে। তো আমাদের বর্তমান যে প্রজেক্টটা এই মুহূর্তে চলছে, এই প্রজেক্টটায় এই গুণাবলীগুলো সবগুলোই সম্বলিত। কর্নার, দক্ষিণমুখী, লেক ভিউ, এবং বসুন্ধরার এই মুহূর্তে সবচেয়ে ভালো যে ব্লকটা, সবচেয়ে বেশি চাহিদা সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে এম ব্লক। এম এবং এন এ, এই দুইটা ব্লকে কিন্তু বসুন্ধরার বেশ ফ্যাসিলিটি তৈরি হচ্ছে। আপনি জানেন, স্পোর্টস কমপ্লেক্স, বাজার প্রতিদিন, সেন্ট্রাল মসজিদ, হ্যাঁ, কিছু হসপিটাল তৈরি হচ্ছে, ইউনিভার্সিটির জায়গা রাখছে। তো এই সবগুলো বিষয় এম এবং এন এ চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই যে ফ্যাসিলিটিগুলো এবং এম এবং এন এর মাঝখান দিয়ে ড্যাপের যে দুইটা সবচেয়ে বড় রাস্তা, ঢাকা শহরের প্রগতি সরণির প্যারালাল যে রাস্তা দুইটা, একটা হচ্ছে 130 ফিট আর একটা হচ্ছে 200 ফিট। এই দুইটা রাস্তা কিন্তু এম এবং এন কে ছুঁয়ে গেছে। 200 ফিট রাস্তাটা হচ্ছে এম এবং এন এর মাঝখান দিয়ে গেছে, আর 130 ফিটটা গেছে এল আর এম এর মাঝখান দিয়ে। অর্থাৎ যদি আপনি এম ব্লকটাকে চিন্তা করেন বসুন্ধরার একটা কেক পিস, সেই কেক পিসের এক সাইডে 200 ফিট, এক সাইডে 130 ফিট, দুইটা বড় রাস্তার মাঝখানের ব্লকটা হচ্ছে এম ব্লক। আচ্ছা আচ্ছা। সেই এম ব্লকে আমাদের এই প্রকল্পটা, আবারও বলছি, প্রকল্পটার 2 সাইডে রাস্তা। অর্থাৎ আমরা যেভাবে করে প্রকল্পটা সাজিয়েছি, কেউ যদি এটা ডিজাইনটা দেখে, সে এক বাক্যে এই প্লটের প্রেমে পড়ে যাবে। আমরা আমাদের দর্শকদেরকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। ফাইন। মানে কেন প্রেমে পড়বে, ধরেন যেটা আমি বললাম, জমি কেনার ক্ষেত্রে এই 3-4টা জিনিস দেখে, কর্নার প্লট, দক্ষিণমুখী, লেক, খোলামেলা। ঠিক অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রেও মানুষ দেখে যে আমার ফ্ল্যাটে কতটুকু আলো বাতাস ঢুকছে। তো আপনি যদি একটি কর্নার প্লটে ফ্ল্যাট করেন, আপনি দেখবেন কর্নার প্লটের চাহিদা এই জন্যই বেশি, কারণ 2 সাইড খোলা থাকে, 2 পাশে 2টা রাস্তা থাকে, 2 সাইড দিয়ে অ্যাপার্টমেন্টে আলো বাতাস ঢুকে। এই হচ্ছে ফ্যাসিলিটি। এই প্রজেক্টটাতে প্রতিটা ফ্ল্যাট 3 সাইড খোলামেলা। এখন কেন, কি জন্য, এটা আমি একটু রহস্য রেখে দিলাম, ডিজাইনের ভিতরে দেখে নেবে আপনার দর্শক। আচ্ছা আচ্ছা। যে প্রতিটা ফ্ল্যাটের 3টা সাইডই খোলামেলা। মানে আপনি ধরে নেন আপনার একটা প্লট, 3 দিকে রাস্তা, ওইখানে আপনি একটা ফ্ল্যাট করছেন, সেম ফ্যাসিলিটি এখানে পাবেন, সাথে একটি লেকের ভিউ পাবেন, এবং লেকটা হচ্ছে দক্ষিণে, লেকের মুখটা হচ্ছে 160 ফিট, হিউজ হিউজ। এবং আপনি এই প্রজেক্টটা আমরা মিনি কন্ডোমিনিয়াম বলছি, কারণ আমরা এখানে কিছু ফ্যাসিলিটি রাখছি। ফ্যাসিলিটি নাম্বার 1, এটা হচ্ছে আপনি যখন বিল্ডিং এ ঢুকবেন, ঢুকতেই ডবল হাইট এন্ট্রান্স পাবেন, একটা বড় লবি পাবেন, এবং বিল্ডিং এ আমি একটু আপনাকে বলি যে কন্ডোমিনিয়াম যে শব্দটা আপনি বললেন, আমি ব্যক্তিগতভাবে দেশের বাইরে যে একাধিক কান্ট্রিতে এটা দেখার সুযোগ হয়েছে। আমাদের দেশে আমার মনে হয় যে রিলেটিভলি একটু নতুন কনসেপ্ট, বা অনেকে খুব বেশি যে এটা করছে কোম্পানিগুলো, তা না। এইটাকে যদি আপনি একটু এক্সপ্লেন করতেন যে কন্ডোমিনিয়াম বিষয়টা আর জেনারেল ফ্ল্যাটের বিষয়টার সাথে আসলে ডিফারেন্স কি। আপনি এখানে যেহেতু কন্ডোমিনিয়ামের একটা মিনি ভার্সন বলতেছেন। কন্ডোমিনিয়াম বলতে বোঝায় যে আপনার লাইফ স্টাইলের অনেক কিছু আপনি আপনার নির্দিষ্ট এরিয়ার ভিতরে পাবেন। সে ফর এক্সাম্পল, আপনি সুইমিং পুল, জিম, লাইফ স্টাইলে থাকে মিনি আপনার সুপার শপ। মানে এক কথায় আমরা যদি সহজভাবে বলি, আপনি আপনার জব বা চাকরি ছাড়া আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। সেটার ভিতরে একটা স্কুল থাকবে, সেটার ভিতরে প্রেয়ার জায়গা থাকবে, মসজিদ থাকবে। এটা যদি ফুল কন্ডোমিনিয়াম হয়, ছোটখাটো একটা সিটির মতো। আমার ব্যক্তিগতভাবে 5 বছর একটা কন্ডোমিনিয়াম নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আপনারা জানেন, এই মুহূর্তে ঢাকা শহরের সবচেয়ে বড় কন্ডোমিনিয়াম হচ্ছে রূপায়ণ সিটি উত্তরা দিয়াবাড়িতে। সেই উত্তরা দিয়াবাড়ির রূপায়ণ, সেই প্রজেক্টটাতে আমি দীর্ঘ 5 বছর কাজ করেছি, এবং সেটাই স্টার্ট শুরু থেকে
আচ্ছা আচ্ছা, স্টার্টিং থেকে। সেই প্রজেক্টেও আমার প্রায় আপনার বেশ অ্যাপার্টমেন্ট একদম রেডি করা পর্যন্ত আমি সেখানে ছিলাম। এখনো আমার বেশ কিছু গ্রাহক ওখানে রয়েছে, তারা হ্যাপি। তো আমি মিনি কন্ডোমিনিয়াম বলছি এই সেন্সে যে আমাদের এই প্রজেক্টটায় আপনি শুরুতেই প্রবেশে একটি ডবল হাইট এন্ট্রেন্স পাবেন। এখানে একদম গেটের মুখেই একটি ব্যাডমিন্টন খেলার কোর্ট রয়েছে। আপনি ঢাকা শহরে, হ্যাঁ ঢাকা শহরে একটি ভবন, নিজস্ব ভবনের ভিতরে আপনি ব্যাডমিন্টন খেলবেন, সেটা মাটির উপরে, ওপেন টু স্কাই, এটা ভাবতেই আপনার কেমন লাগবে আপনি নিজেই ভেবে দেখেন। ঢাকা শহরে তা বসুন্ধরার মতো জায়গায় যেখানে কোটি টাকার নিচে কোনো জমি নেই, কাঠা জমি বলার আগেই কাঠা কোটি টাকা, এম ব্লকের ফার্স্ট ফেজে। সেখানে ঢুকতেই প্রবেশ মুখেই আপনি একটি পানির ফোয়ারা এবং ডবল হাইট এন্ট্রেন্স হবে আপনার হাতের রাইট সাইডে, মানে এন্ট্রিতেই আপনি একটা বিশাল গার্ডেন, চার সাইডে বাগান, মাঝখানে আপনার সেই ব্যাডমিন্টন খেলার কোর্টটা থাকবে। এবং আপনি ব্যাডমিন্টন খেলার কোর্টের পাশে দেখবেন যে লেকের মুখে যে আমার প্লটের 160 ফিট মুখ, সেখানে একটা জগিং ট্র্যাক আমরা করে দিচ্ছি, ওয়াকিং ওয়ে। অর্থাৎ আপনি বসুন্ধরার ভেতর থেকে আপনার পার্কে যাওয়ার প্রয়োজন হবে না সকালে হাঁটার জন্য, আপনার প্রজেক্টে একটা পার্ক। ওখানে এক একটা ফ্লোরে কয়টা ফ্ল্যাট হচ্ছে? একটা ফ্লোরে 3টা ফ্ল্যাট হচ্ছে। যাই হোক, ফ্যাসিলিটিগুলোর সেখানে আপনি জগিং ট্র্যাকটা পাচ্ছেন, জগিং 3টা ফ্ল্যাট, আবার আপনি বলতেছেন যে একটা হাঁটার স্পেস, আবার কোর্ট, খেলার কোর্ট, কতটুকু জায়গার উপরে আপনার? আরো আছে, একটা কিডস এন্ড উমেন্স জোন আছে আলাদা, ওই গ্রাউন্ড ফ্লোরের ভিতরেই। এখানে টোটাল এরিয়া কতটুকু আপনাদের? টোটাল এরিয়া হচ্ছে 11.5 কাঠা। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনি জানেন যে বসুন্ধরার ভেতরে রাজুকের নিয়মের বাইরে ভবন করা যায় না। আচ্ছা আচ্ছা, 100% রাজুকের নিয়ম ফলো করতে হয় আপনাকে। তার মানে রাজুক থেকে যে স্কোয়ার ফিটটা আমরা পাচ্ছি, সেই স্কোয়ার ফিটটাকে আমরা ডিভাইড করে যে অংশগুলো আমার রয়ে গেছে, আমরা যেহেতু দুই পাশে আমার প্রজেক্টের দুই পাশে রোড এবং এক সাইডে লেক, তার মানে একটি বক্সের ভিতরে আমার এই বিল্ডিংয়ের যেই সারাউন্ডিং স্পেসগুলো, সেগুলো আমি কাজে লাগিয়ে ফেলেছি। আচ্ছা, ডিজাইনটাই এমনভাবে করা হয়েছে যে এক দেখাতেই আপনার ভালো লেগে যাবে। এক সাইডে হচ্ছে কিডস অ্যান্ড উমেন্স জোন, সেখানে বাচ্চারা খেলবে এবং উমেন্সদের জন্য বসার বেঞ্চ রাখা হয়েছে, চারো সাইডে গাছ রাখা হয়েছে। মানে আপনার ওখানে বিকেলবেলা বসবেন, আপনার মন ভালো হয়ে যাবে। দক্ষিণা বাতাস লেকের সামনে থেকে আসবে, আপনি আপনার বাড়ির নিচে বসে আছেন, বাচ্চারা খেলছে, আপনি করছেন। যারা বয়স্ক আছে, যারা ডায়াবেটিস রোগী আছে, অথবা যারা স্বাস্থ্য সচেতন, যারা হাঁটবে, বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার ওখানে 160 ফিট, সাথে 2টা রাস্তা, 25 ফিট 50 ফিট, অর্থাৎ আমি টোটাল 210 ফিট জায়গা পাবো হাঁটার জন্য। লম্বা অনেক জায়গা, আপনি 2-4 বার যদি মুভ করেন আপনি ঘেমে যাবেন। সাথে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে। তাই নয়, ব্যাডমিন্টন খেলার কোর্টের পাশে আমরা প্রায় 1,500 স্কোয়ার ফিটের একটা জিম করেছি ওখানে। আপনি গ্রাউন্ড ফ্লোরটাকে আপনার একটা হেলথ জোন ভাবতে পারেন, কিডস জোন, উমেন্স জোন, যে জগিং ট্র্যাকটা আপনি ডায়াবেটিস জোন ভাবতে পারেন, জিম আছে। এবং ডবল হাইট এন্ট্রেন্সে আমরা একটি গ্র্যান্ড রিসেপশন রেখেছি। আপনার বাড়িতে একজন গেস্ট আসবে, সে আপনার এন্ট্রি দেখেই আপনার রুচি বুঝে যাবে। ডবল হাইট হওয়াতে তো একটা মোটামুটি 4 স্টার 5 স্টার একটা, হ্যাঁ আপনি একটা ভালো একটা ফিলিংস এখানে পাবেন। এবং গ্রাউন্ড ফ্লোরে 3টা পানির ফোয়ারা আছে। আপনি যে সেই লেকের সাইড ধরে হাঁটবেন, লেকের পানির তো শব্দ থাকবেই, পাশাপাশি আমরা সাইডে কিছু পানির ফোয়ারা রেখেছি এবং কিছু গাছ রেখেছি। আচ্ছা আচ্ছা, যেন আপনার মনে না হয় আপনি কোনো পিচ ঢালা রাস্তায় হাঁটছেন, আপনার জন্য মনে হয় আপনি পার্কে হাঁটছেন। আবার বসার বেঞ্চও রেখেছি, যেন আপনি সুন্দর হাঁটার পর একটু রেস্টও করতে পারেন। মাশাআল্লাহ। এরপর আমরা ছাদে রেখেছি সুইমিং পুল, কমিউনিটি স্পেস এবং একটি পার্টি কর্নার বা বারবিকিউ কর্নার। আর আমরা একটা ছোট্ট মেজানাইন করেছি, সেই মেজানাইনে আমরা একটা প্রেয়ার হল রেখেছি, নামাজের জায়গা। মেজানাইন বলতে আমরা যে ডবল হাইট করছি, সেই ডবল হাইটের মাঝে আমার 2 তলার অংশটার কিছু অংশ মাঝখানে আমরা নামাজের অংশ রেখেছি। আচ্ছা আচ্ছা, সেটা মিনি মসজিদের মতো, রাইট, 1300 স্কয়ার ফিটের মতো আমরা একটা নামাজের স্পেস, মিনি মসজিদের মতো। অর্থাৎ আপনি দেখেন, আমরা মিনি কন্ডোমিনিয়াম এই জন্যই বলছি যে আপনার এই ভবনের ভিতরে আপনি শুধু একটা অ্যাপার্টমেন্ট কিনছেন না, আপনি লাইফস্টাইল কিনছেন। আচ্ছা আচ্ছা, দিস ইজ নট অনলি অ্যাপার্টমেন্ট, ইটস আ লাইফস্টাইল। বিয়ে শাদী জন্মদিন এগুলোর জন্য কোনো কমিউনিটি সেন্টার উপরে টপ ফ্লোরে ওইটাও আছে? হ্যাঁ, আমার এখানে তো প্রতি ফ্লোরে 3টা ফ্ল্যাট, 3টা ফ্ল্যাটই হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে লিফট এবং লবি ধারা 3টা ফ্ল্যাট কানেক্টেড। বাকি
কোনোভাবেই 3টা ফ্ল্যাট কারোর সাথে কানেক্টেড না। মানে আপনি এক কথা যদি বলতে পারেন এখানে 3টা টাওয়ার, আচ্ছা 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 3টা ফ্ল্যাট 3টা টাওয়ারে, শুধু কানেক্টেড হয়েছে তারা লিফট লবি দিয়ে। এই জন্যই বলেছি 3টা ফ্ল্যাটই 3 সাইডই ওপেন পাবে, দেখতেও দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। 3টা ফ্ল্যাটই 3 সাইড ওপেন হবে, 3 দিকে খোলামেলা থাকবে। আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের খুব রেসপন্স ভালো, আলহামদুলিল্লাহ। আমরা মাসখানিক হয়ে নিয়েছি, ইতিমধ্যেই প্রায় 50% মতো আমাদের চলে গেছে। আমাদের ম্যাক্সিমাম শেয়ার আমাদের যে পুরনো কাস্টমার আছে, আমাদের প্রায় 500+ কাস্টমার আছে যারা আমাদের এই 38টা প্রজেক্টে। তো এখান থেকে আমাদের ম্যাক্সিমাম রেফারেন্সটা চলে আসে। আর ল্যান্ড শেয়ারিং সিস্টেমে আসলে আমাদের শাহরুখ খান, সালমান খান হচ্ছে আমাদের কাস্টমার, আমি বলে থাকি তারা আমাদের অ্যাম্বাসেডর। কারণ তারা আমাদের এখান থেকে ভালো সার্ভিস পায়, তারা সেখান থেকে তাদের আত্মীয় স্বজন, এই সিস্টেমটা রেফারেন্সেই বেশি চলে সার্ভিসের উপরে। তো সেখান থেকে আমাদের এখানে প্রায় 50% মতো ইতিমধ্যে বুকিং হয়ে গেছে, বুকিং আরো চলছে। এবং বিল্ডিংটা আসলে এতই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, আমার 2 মেয়ের জন্য। এত কিছু দিলেন আপনারা, একটা 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 সুইমিং পুল তো রাখলেন না? টপ ফ্লোরে সুইমিং পুল আছে, ওইটাও রাখছে? ওইটাও রাখছে। ও মাই গড, এত একদম মানে এক কথায় আপনাকে যেটা বলছিলাম যে এই বিল্ডিংটা এত ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, আমার 2 মেয়ের জন্য আমি 2টা ফ্ল্যাট এখানে রেখে দিয়েছি। আমি একটা এরকম মিনি কন্ডোমিনিয়াম বা কন্ডোমিনিয়ামে আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম যে সুইমিং পুলের পাশে ওরা কিন্তু একটু বারবিকিউ জোন বা এই জাতীয় টপ ফ্লোরে আমরা আমাদের যে 3টা ফ্ল্যাটের জায়গা, 3টা ফ্ল্যাটের ভেতরে ও টপ ফ্লোরে আমরা সুইমিং পুল, বারবিকিউ কর্নার বা পার্টি সেন্টার, পার্টি কর্নার যেটাকে বলছি আমরা, আর আরেকটা ফ্ল্যাটের উপরে সেটা আমরা দিয়েছি কমিউনিটি স্পেস। মানে ওইগুলো আপনারা কভার করছেন, তো অলমোস্ট কন্ডোমিনিয়ামের কাছাকাছি বলা যায়। অ্যাকচুয়ালি কন্ডোমিনিয়াম শব্দটা অনেক বড়, যেহেতু আমি কন্ডোমিনিয়াম নিয়ে কাজ করেছি এই জন্য আমি কন্ডোমিনিয়াম বলবো না, এটাকে আপনি মিনি বা সেমি কন্ডোমিনিয়াম বলতে পারেন। অ্যাট লিস্ট জেনারেল ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট না, একটা দারুণ এনভায়রনমেন্ট সেখানে পাওয়া মানে সেটা অ্যাপার্টমেন্ট না, লাইফস্টাইল। অ্যাপার্টমেন্টের সাথে আপনি লাইফস্টাইল পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ফেসিলিটিগুলো সহকারে আপনাদের এখানে কেউ যদি ফ্ল্যাট নিতে চায় বা অ্যাপার্টমেন্ট অর্ডার করতে চায়, এটার প্রসেস কি বা কিভাবে তাদেরকে? প্রসেস একদম সহজ। প্রাথমিকভাবে আমাদের কোম্পানির কোনো মার্কেটিং মেম্বারের সাথে তার কমিউনিকেশন হলে সেখান থেকে সে একটা শিডিউল নিবে। প্রথমে আমরা যার সাথেই কথা বলি, প্রথমে আমরা তাকে আমাদের প্রজেক্টটা ভিজিট করাই সরজমিনে। আচ্ছা আচ্ছা। কারণ আগে আপনাকে আপনার যেইখানে আপনার ভবনটা, আমি আপনাকে যে স্বপ্ন দেখাচ্ছি, স্বপ্নটা কিসের উপরে দেখাচ্ছি, কোথায় হবে, আমি যে বলছি 2 সাইডে রাস্তা, 1 সাইডে লেক, সেটা তো আপনার সরজমিনে সচক্ষে দেখতে হবে, নিজের চোখে দেখে আসতে হবে। দেখার পর, ভিজিট করার পর আমাদের অফিস বাড়িধারাতে আমরা আমাদের অফিসে বসে তার সাথে আমরা ডিসকাস করি। আমাদের যে ব্রোশিয়ার আছে, আমাদের যে অন্যান্য পেপারস, যে ডকুমেন্ট আছে, আমরা প্রত্যেকটা ল্যান্ডে আমরা যেটা করি, একটা ল্যান্ড ক্লিয়ারেন্স নেই। মানে আমরা 3 জায়গা থেকে ল্যান্ড ক্লিয়ারেন্স নেই। আমরা রেজিস্ট্রি অফিস থেকে একটা এনওসি নেই, আচ্ছা আচ্ছা, নো অবজেকশন সার্টিফিকেট। রাজুক থেকে আমরা প্রাথমিকভাবে আমরা চেক করে ওদের সাথে একটা মতামত নেই, সেটা অবশ্য লিখিত থাকে না, যেহেতু রাজুক আমার সাথে ওইভাবে করে ট্যাগ না, বা রাজুকের এই ধরনের কোনো নাই যে লিখিত তার, সে এলইউসি দিতে পারে, ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্স যেটা, বাট সেটা আমরা রেজিস্ট্রেশনের পরে নেই। আর আরেকটা হচ্ছে আমরা লিগ্যাল যেখানে বেটিং করাই, যেই ফার্ম দিয়ে বেটিংটা করাই, সেখান থেকে আমরা একটা অপিনিয়ন নেই, এবং সেই অপিনিয়নটা তাদের ফার্মের প্যাডে হতে হয়, এবং তাদের যেই চিফ অফ দ্য চেয়ার, তার যেই কনসার্ন সিগনেচার বা তাদের একটা কমেন্ট সেখানে থাকতে হবে যে আমি কি এই জমিটা পারচেস করতে পারি কিনা, এবং ভবিষ্যতে এই জমি পারচেস করলে আমার যদি কোনো প্রবলেম হয় তার জন্য সে লায়াবল থাকবে, কারণ সে আমাকে ক্লিয়ারেন্স দিচ্ছে যে জমি আপনি নিতে পারেন। মানে আমাদের এখানে একজন গ্রাহক জমি কিনতে আসলে তার জমি নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না, কারণ আমরা তাকে যে পেপারসগুলো দিব সে হ্যাপি, তার নিজের পকেটে টাকা খরচ করে লিগ্যাল বেটিং করানোর প্রয়োজন হবে না। কারণ আমরা ইতিমধ্যে ঢাকা শহরের স্বনামধন্য 20টা ফার্মের একটার থেকে আমরা বেটিং করিয়ে সেই বেটিংয়ের যেই কমেন্টস, মতামত, সেটা সহ তাকে আমরা প্রোভাইড করি, এবং সেখানে নাম্বারও দেওয়া থাকে, সে চাইলে সেই ফার্মে যোগাযোগ করতে পারে। তাছাড়াও যদি তার ব্যক্তিগতভাবে ইচ্ছা হয় যে আমি আমার এই পেপারসটা চেক করব, আমরা তাকে এক সেট পেপারস দিয়ে দিই, আমরা প্রাইজে চলে আসি, ব্রোশিয়ার সব কিছু দেখে কনফার্ম করে ফেলি। সে যদি বুকিং দিতে সময় নেয়, সে পেপার চেক করে, সব তার স্বাধীনতা রয়েছে, সে চেক করে কনফার্ম হয়ে এসে বুকিং করে যায়। আর বুকিংয়ের সিস্টেম শুরুতেই বলেছি, আমরা একটা কনফার্মেশন মানি নেই, তার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়, বাকিটা দলিলের সময় হয়ে যায়। আমাদের এই প্রকল্পটা দলিলটা হবে কুরবানিদের পরে ইনশাল্লাহ। তারিখ কি ফিক্সড হয়েছে? হ্যাঁ, তারিখ ফিক্সড হয়ে যায় শুরুতেই। কেন দেখেন,
মানে আমাদের এই তারিখটা হচ্ছে এমন যে আমরা যখন জমিটা বায়না করি তখন তো মালিকের কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট টাইম নেই, ওই টাইমটাই আমাদের দলিলের টাইম। আচ্ছা আচ্ছা, এটা টাইমটা হচ্ছে জুনের ঈদের পরে, জুনের 14-15 তারিখে। আচ্ছা আচ্ছা, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেহেতু বসুন্ধরা, এটা বসুন্ধরায় তো আপনার আলাদাভাবে আবার বসুন্ধরার খাতায়ও নিজেদের নাম লেখার একটা বিষয় থাকে, ফাইল ট্রান্সফার বলে। ফাইল ট্রান্সফার বলে। এই জায়গার খরচটা কি আপনার রেজিস্ট্রেশনের সাথে ইনক্লুডেড নাকি এটা আলাদাভাবে দিতে হচ্ছে? এটা আমরা যেটা করি, কাস্টমারকে আমরা সব ভেঙে বলে নেই, তাকে বিব্রত বা তাকে বিপদে ফেলানো আমাদের উদ্দেশ্য না। আচ্ছা আচ্ছা, কারণ অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটা, অনেক সময় আমি মজা করে বলি, আমাদের সিস্টেমটা হচ্ছে কাস্টমারের সাথে কাগজে কলমে এঙ্গেজমেন্ট, অনেকটা বিয়ের মতো। মানে আজকের দিনে প্রেম করলাম চলে গেলাম এমন না, এটা একটা সংসার করার মতো। তাকে আমি জমি দেওয়ার পর তার সাথে আমার সুখে দুঃখে ভালো মন্দে আগামী 3-4 বছর কাটাইতে হবে। তার মানে এমন কিছু আমার করার সুযোগ নেই যে আমি তাকে পরবর্তী দিকে সেই কথা ঘুরাইতে পারবো। আচ্ছা আচ্ছা, 6 বছরে ক্রিস্টাল হাউজিং আজকে এই জায়গায় এসেছে, 38টা প্রজেক্ট করেছে। অনেক অনেক বড় ডেভেলপার কোম্পানি, আমি বলবো না যে অনেকের পক্ষেই কিন্তু এই জিনিসটা মানে অনেক ভাবার বিষয় হয়ে গেছে, যে আমাদেরকে অনেকে প্রশ্ন করে। একটা উত্তরই আমি সবাইকে দিয়ে থাকি যে আমাদের ক্রিস্টাল হাউজিং এর একটাই মোটো, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। আচ্ছা আচ্ছা, সততার সাথে আমরা কাস্টমার সেবা দেওয়ার চেষ্টা করি, প্রফিট কম সেল বেশি। সেই ক্ষেত্রে ফাইল ট্রান্সফারের এখানে কিরকম? আচ্ছা, সেই প্রশ্নটা, ফাইল ট্রান্সফারটা আমরা ক্লিয়ার করে দিই যে জমি যখন আমরা দলিল করি তখন ফাইল ট্রান্সফারটা একসাথে ধরলে অ্যামাউন্টটা বেশি হয়ে যায়, তাদের জন্য প্রেশার হয়ে যায়, অনেকে ডিসিশন নিতে পারে না। আর যেহেতু আমি ফাইল ট্রান্সফারটা পরে করতে পারি, সুযোগ আছে, সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে আলোচনা করে ফাইল ট্রান্সফারটা পরে করি। এখন শুধুমাত্র মালিককে বিদায় করার জন্য মালিকের অংশটা দিয়ে জমিটা সাব রেজিস্ট্রি অফিস থেকে আমরা রেজিস্ট্রি করি। আচ্ছা আচ্ছা, করার পর আমরা তাদেরকে নিয়ে আবার বসি। ফাইল ট্রান্সফারের যে অ্যামাউন্টটা, বসুন্ধরা তো কাঠাপ্রতি 10 লাখ টাকা নেয় ট্রান্সফার কাঠা। তো সেখানেও আমরা যেটা করি, লাস্ট প্রজেক্টগুলোতে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা আমাদের কাস্টমারদেরকে খুশি করার জন্য আমরা বিভিন্নভাবে দেন দরবার করে, অ্যাপ্লিকেশন করে, আমাদের থ্রুতে বিভিন্ন লিঙ্কে আমরা সেই অ্যামাউন্টটা কমিয়ে আনার চেষ্টা করি। যতটুকু কমাইতে পারেন, এটা যতটুকু কমাইতে পারি, ক্লায়েন্টদেরকে আমরা সুবিধাটা ছাড় দিয়ে দিচ্ছেন, সুবিধাটা দিচ্ছি আর কি। হ্যাঁ, ছাড় দিচ্ছি, এবং তাদেরকে সাথে নিয়েই আমরা তাদের মধ্য থেকে 2-1 জনকে সাথে নিয়েই কাজটা করি। এছাড়াও আদার্স কিছু খরচ থাকে না, যেমন ধরুন গ্যাসের বিষয়, ইউটিলিটির বিষয়, পানির বিষয়, এই জাতীয় খরচগুলা কিভাবে মেনটেন হয়? আচ্ছা, এইখানে শেয়ার সিস্টেমের বিউটি, এটা একটা বিউটি, আলাদা কোনো প্রকারের খরচ নেই আপনার। পার্কিং এর জন্য আলাদা খরচ নেই, ইউটিলিটির জন্য আলাদা খরচ নেই। এখানে আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন, আপনি প্রথমে জমি কিনছেন, আপনি তো জমির মালিক, আপনার জমিতে আপনি ভবন করছেন, তাহলে আপনার তো কাউকে পার্কিং এর জন্য আলাদা টাকা দিতে হবে না, আপনার তো পার্কিং এর জন্য, ইউটিলিটির জন্য কাউকে আলাদা টাকা দিতে হবে না, আদার্স কিছু নেই, সবই তো আপনার টাকা দিয়েই হচ্ছে। তাহলে আপনি এগুলো কাকে দিবেন? তার মানে আপনি বলতেছেন যে এই প্রজেক্টে পার্কিং এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে? পার্কিং এর জন্য দেওয়া লাগবে না, ইউটিলিটির জন্য দেওয়া লাগবে না। আমি যে ফ্যাসিলিটিস গুলো বলেছি, সুইমিং পুল, জিম, ব্যাডমিন্টন কোর্ট, ওয়াকওয়ে, কিডস জোন, উমেন্স জোন, হ্যাঁ, আমার গ্র্যান্ড রিসিপশন, তারপরে প্রেয়ার হল, এই কোনো কিছুর জন্য আলাদা পে করা হবে না। কিন্তু আমার জানা মতে এই জায়গাগুলোতে তো অন্যান্য কোম্পানি পেমেন্ট নেয়, এবং এখান তো প্রায় 10-12 লাখ বা 15 লাখ টাকা অ্যাটলিস্ট খরচের বিষয় থাকে। ওই যে প্রথমেই বলেছি যে শেয়ার সিস্টেম আর আপনি আমাদের যে গতানুগতিক ডেভেলপার সিস্টেম থেকে আপনি ফ্ল্যাট কেনার ডিফারেন্সটা বা বিউটিটা এখানে, ডিফারেন্সটা এখানে। আমি যে বলছি 40-50% কম খরচ হবে, 40-50% কম খরচ হওয়ার এইটা একটা অন্যতম কারণ। আপনার আলাদা পার্কিং এর পেমেন্ট নাই। ইভেন দ্যাট আপনি একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে গেলে এই মুহূর্তে আপনার ছোটখাটো একটি ফ্ল্যাট রেজিস্ট্রি করতে গেলেও 5 লাখ টাকার উপরে প্রয়োজন হচ্ছে। এখানে কিন্তু সেই খরচটাও আপনার সেভ হচ্ছে অনেকটা। এটা ল্যান্ড শেয়ার আগে রেজিস্ট্রেশন হয়ে যাওয়াতে, আপনি তো আগে জমি দলিল করছেন, প্রথমত আপনার জমি, আপনি মালিক। খেয়াল করেন, যদি আমি সহজ উদাহরণ দিই, আপনারা 5 ভাই মিলে জমি দিয়ে বিল্ডিং করছেন, আপনার কি আলাদা ফ্ল্যাট দলিল করার দরকার আছে? না, আপনার জমিতে আপনি বাড়ি করছেন, আপনি কেন ফ্ল্যাট দলিল করবেন? আচ্ছা, ওইভাবে কাউন্ট হচ্ছে। শুধু আপনি যেটা করবেন, 5 ভাই 5টা ফ্ল্যাট ভাগ করে নিছেন, এটা বন্টন করে নেবেন, যে তুমি 2 তালা, আমি 5 তালা, অমুক 4 তালা, ছোট ভাই 3 তালা, মেজো ভাই টপ ফ্লোর বা 2 তালা। তাহলে আমরা এক কাজ করি, এটা বন্টন নামা করে নেই যে কার কোনটা ফ্ল্যাট। প্রসঙ্গটা যেহেতু আসলোই, এখানে টোটাল আপনার বোধহয় 9টা ফ্লোর হচ্ছে। জি, তো 9টা ফ্লোরে আপনি বললেন যে বেসমেন্ট হচ্ছে, মেজানাইন ফ্লোর হচ্ছে, এছাড়া আরো 9টা ফ্লোর হচ্ছে। 3টা করে হলে তো নিশ্চয়ই 3 নং 27টা ফ্ল্যাট হবে। এইগুলা এই শেয়ার সিস্টেমে যারা নিবে, কে কোনটা পাবে? এটা তো একটা ভেজাল না? এটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? এটা 2 ভাবে হয়ে থাকে। একভাবে হয়, যেমন আমরা ম্যাক্সিমাম লোকাল এরিয়াগুলোতে আমরা সব লটারি দিয়ে দিই, মানে 27টা ফ্ল্যাটই লটারিতে, সবাই সমানভাবে টাকা দিয়ে কিনে, সবাই সমানভাবে টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে, বিল্ডিংটা ফিনিশিং পর্যায়ের পূর্বে আমরা লটারি করে ফেলি কে কোনটা পাবে।
এবং ফেয়ার, খুবই ফেয়ার লটারি করি সবার সামনে, সবার মতামতের ভিত্তিতে। এইটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে যে এখনই আমরা ফ্ল্যাট বিক্রি করার সময় কে কোন ফ্ল্যাটটা পাবে এটা আমরা ফিক্সড করে ফেলি, 2 তলায় কে, 3 তলায় কে, 4 তলায় কে, এইভাবে করে। এই পার্টিকুলার প্রজেক্টের ক্ষেত্রে বসুন্ধরা, আচ্ছা, বসুন্ধরার এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে 2 তলা এবং 10 তলাটা আলাদা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে আলাদা করার কারণ কি? আচ্ছা, আমাদের এই কাস্টমার এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে 2 তলা বলতে 3 তলা, কারণ 2 তলা তো আমার মেজানাইন চলে গেছে, 3 তলায় চলে গেছে আমার 2 তলাটা, হাইট বেশি হয়ে গেছে। তো 2 তলা এবং 10 তলাতে একটু অ্যালার্জি থাকে। এই 2 তলাতে যেমন অন্ধকার হয় বা আলো বাতাস কম থাকে বা একটু নিচে অনেকের প্রশ্ন থাকে, মশামাছি থাকে, বা 2 তলা নিয়ে বিভিন্ন ধরনের কনসার্ন থাকে, নিচে হয়ে যায়। আবার 10 তলা নিয়ে একটু কনসার্ন থাকে যে উপরে টপ ফ্লোর একটু গরম হয়, রোদ হয়, তাপ হয়। তো আমরা এই প্রজেক্টে যেটা করছি 10 তলা আর 2 তলা আলাদা করে বিক্রি করছি। সেখানেও আমরা লটারি করছি। সেটা কিভাবে, 3 তলা 2 তলার যে 3 জন নিবে 3 জনের মধ্যে লটারি হবে, আর 10 তলার যে 3টা ফ্ল্যাট 3 জন নিবে তাদের মধ্যে লটারি হবে, আর মাঝের যে 21টা ফ্ল্যাট সেই 21টার 21 জনের মধ্যে লটারি হবে। তার মানে 2 এবং 10 এর প্রাইসিং অন্যান্য ফ্লোরের প্রাইসিং এর সাথে তুলনামূলক ডিফারেন্স হবে, কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝের গুলো একটু বেশি হবে। এর কি হোল কস্টিংটাই ডিফারেন্স হবে নাকি শুধু ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, আর বাকি সব কস্টিং সেম হবে। তার মানে 2 তলা এবং 10 তলা যারা নিচ্ছে ওরা ল্যান্ড শেয়ার প্রাইসটা একটু কমে, তুলনামূলক কমে পাচ্ছে। বাকি কনস্ট্রাকশনের খরচ বা আদার্স খরচ যা আছে সব অ্যাজ ইট ইজ। ইয়েস। আপনার ডিজাইনের যেই জায়গাটা আপনি যেটা বললেন যে টপে সুইমিং পুল থাকছে, তারপরে বারবিকিউ জোন থাকছে এরকম, তো ওগুলা থাকার ফলে 10 তলা কিন্তু ডিরেক্ট যে হিট ওটার আওতায় আসার কথা না, পাচ্ছে না, তারপরেও আপনারা এই ফ্যাসিলিটি তুলনামূলক কম রাখছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের মানে কার্যক্রমগুলা যতই আমি জানতেছি আমার কাছে কিন্তু, যেহেতু আমি আরো অনেকগুলা কোম্পানি সম্পর্কে জানার সুযোগ আমার হয়েছে, ওই জায়গাতে আমার কাছে কিন্তু বিষয়টা খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আর কি।